এই কদ্দুর জিমানো, কদ্দুর ওয়াজ শুনেন, কদ্দুর বুট খায়, কদ্দুর ওয়াজ শুনে, কদ্দুর গিয়া চা খায়, কদ্দুর আইয়া ওয়াজ হয়। এত সদর বদর করলে হয়, এত মস্কারি করলে ইবাদত আমল হয় না। এটা আখিরাতের আমল। কোরআন এটা বাংলা বই মনে করছেন আমরা, খামখেয়ালি নিয়ে, এটা আখিরাতের আমল। এই জন্য বুট আর ওয়াজ, বাদাম এবং ওয়াজ, চটপটি এবং ওয়াজ, জুরানি এবং ওয়াজ, এই দুইটা মিলাইলে একসাথ করলে তা আরবি ভাষার একটা সুন্দর কথা শোনেন। আরবি ভাষায় একটা মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, মানে ফলাফল নিকৃষ্ট যেটা সেটার অনুপাতে হয়। আপনারা একেবারে সহজ বাংলা বুঝবেন আপনারা। এই যে মসজিদের মনে করেন পানির ট্যাঙ্কি, 500 লিটারের পানির ট্যাঙ্কি, এই 500 লিটারের পানির ট্যাঙ্কিতে ওই যে গাজি ট্যাঙ্কি যেগুলোতে পানি নেয় আর কি, তো মনে করেন মোটর দিয়া পানি উঠাইছে, 499 লিটার পানি পুরাইছে, পবিত্র পানি, মোটরের পানি, ভালো পানি, ফ্রেশ পানি, আর 1 লিটার শুধু পেশাব দিছে। এই মিল্লা হয়েছে কয় লিটার? 500 লিটার। 499 লিটার হলো পবিত্র পানি, 1 লিটার হলো পেশাব। হ্যাঁ, তো এই হলো 500 লিটার। এখন এই দুইটা মিশাতে এই টাঙ্কির পানির ফলাফল মানে মাসআলা, এই ফতুয়া, এই পানির পাক নাফাকের ক্ষেত্রে ফতুয়া কি বলেন? সবাই বলেন। এটা আপনারা বুঝছেন কিনা বলেন? তাহলে বোঝা গেল ভালো এবং মন্দ দুইটা যখন মিশে তখন ফলাফল আসে কোনটা? নিকৃষ্ট, মন্দটা। এইটারে আরবিতে কয় নতিজা আরজালের, আরজাল মানে নিকৃষ্ট, ফলাফল আসে যেটা নিকৃষ্ট ওইটার আলো। এই জন্য বুট এবং ওয়াজ দুইটা মিলাইলে ফলাফল আসবে শুধু বুট। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। ফলাফল আসবে বাদাম, ফলাফল আসবে চটপটি, ফলাফল আসবে জুরারি। মানে আপনি জুরাইছেন ও ওয়াজও শুনছেন, পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনছেন, বলো ভাই কথা কইছি হুজুরে, ভালো কথাই মনে হয়েছে, কিন্তু আমি একটু জুরানি ছিল বুঝছি না, কিছুই বুঝছেন না, গোড়ার ডিম গোড়ার ঘাস, তাইলে কোনো ফায়দা হলো না। এই জন্য দয়া করে শতভাগ আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া এটা মুমিনের জিম্মাদারি। আল্লাহর কথা, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে ওই তুর পাহাড়ে, যে মুসা তোমাকে আমার কথা শুনবার জন্য আমি বাছাই করেছি। আনা আখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব আমি যেই ওহী, আমার যেই কথাগুলো আমি এখন বলতেছি তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই যে বাপ আপনারা আসছেন, আল্লাহ বাছাই করে আনছেন। কে বাছাই করছেন? হ্যাঁ, আল্লাহ বাছাই করছেন আল্লাহর কথা শুনবার জন্য। অতএব এখন আমাদের দায়িত্ব আমাদের আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, কবুল করে নেন।